নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আমি রুমকি নন্দী, আমার ট্যালি বেসিক ক্লাস দিচ্ছিলাম। আমি আগের দিন তোমার একদিনে একটা ক্লাস বানিয়েছিলাম কি করে কোম্পানি ক্রিয়েট করতে হয়, কি করে তোমার লেজার তৈরি করতে হয়, সমস্ত বলেছি। আগের দিন কস্ট ক্যাটেগরি অ্যান্ড কস্ট সেন্টার নিয়ে বলছিলাম। তো আজকে থিওরি ক্লাসটা বলবো কস্ট ক্যাটেগরি অ্যান্ড কস্ট সেন্টার। এটা আমার ট্যালির বেসিক ক্লাস। আমি রুমকি নন্দী। আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ভিডিও আমি বানাবো সেইগুলো তোমাদের কাছে চলে যায়। আমি তো খুব ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। চলো শুরু করে দিই আজকের ক্লাস। আমি ভীষণ এক্সাইটেড, তোমরাও আশা করি ভীষণ এক্সাইটেড। এটাই কিছু নেই, ফার্স্ট স্লাইডে খুব কম স্লাইডই বানিয়েছি। তো আমি আজকে জাস্ট অপশানগুলো দেখিয়েছি, মানে কস্ট ক্যাটেগরিটা কী আর এটা কীভাবে অপারেট করবে। আগের দিন তো আমি করছিলাম হোয়াট ইজ, দেখো কস্ট ক্যাটেগরি। কস্ট ক্যাটেগরি বলতে আমরা কি বুঝি, যখন একটা মার্কেটে ধরো কোনো আইটেম যখন সেলস হয়, কস্ট ক্যাটেগরি রেফার্স টু ক্লাসিফিকেশান অ্যাপ্লাই টু আইটেম সাইট, মানে কোন সাইটের আইটেম, মানে ধরো কলকাতার আইটেম আমি নিউ দিল্লিতে সেল করব, তো তখন আমাকে কস্ট ক্যাটেগরিতে গিয়ে সেখানে আমাকে ডেটা এন্ট্রি করতে হবে। দ্য ক্লাসিফিকেশান স্পেসিফাইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ কস্ট টু জেনারেল লেজার। যেমন লেজার তৈরি করি কস্ট ক্যাটেগরির ক্ষেত্রেও কিন্তু, যেমন নিউ দিল্লি লেজার তৈরি করতে হয়েছিল আমাদের, কলকাতা কোথায় আমরা সাপ্লাই দেবো, কস্ট ক্যাটেগরি সেন্টার কোথায় রাখবো, কোথা থেকে কোথায় আইটেম আমি সেল করব। এগুলো দেখো কোম্পানিদের ক্ষেত্রেও হয়, তেরম সার্ভিসের ক্ষেত্রেও যখন চাকরি বাকরি মানুষে পায়, যখন ট্যালির কোম্পানিতে যখন কোনো চাকরি পায় বা কোনো গভর্নমেন্টে কোনো আইটেম কোথায় যাবে, কোন পজিশানে যাবে, কোথায় আমি কোন সেন্টারে পাঠাবো, তখন এইভাবে কস্ট ক্যাটেগরির সেন্টারে ফেলা হয়। ক্রিয়েটিং অ্যাজ সিঙ্গেল কস্ট ক্যাটেগরি কীভাবে পাবো, প্রথমে অ্যাকাউন্ট ইনফো অপশানে যাব, তারপর কস্ট ক্যাটেগরি, তারপর এটা ট্যালির এখানে কস্ট ক্যাটেগরি ক্রিয়েট করব, সেখানে আমি গিয়ে কস্ট ক্যাটেগরি দেখবে, ওখানে আমরা কস্ট ক্যাটেগরিতে কি লিখব, প্রথমে লিখব নাম, লিখব কোন সেন্টার, নিউ দিল্লি অথবা কলকাতা অথবা গুজরাট অথবা রাজস্থান, যার এগেনস্টে তুমি যাকে মাল পাঠাবে, যার কাছে সেল করবে যে কোম্পানির, তার সেই সাইটের নাম হবে, সেই কান্ট্রির নাম হবে। সেই নাম হয়ে যাওয়ার পর তারপর দেখবে সেট দ্য অ্যালোকেট রেভিনিউ আইটেম অপশান আসবে একটা, মানে ট্যালির আয়ের ক্ষেত্রে যে অ্যালোকেটেড রেভিনিউ মানে কিন্তু সেই রেভিনিউ নয় যেগুলো আমরা পোস্ট অফিস থেকে কিনে 5 টাকা রেভিনিউ, ওই রেভিনিউ নয়। এখানেও রেভিনিউ অপশান ট্যালিতে মানে আয়ের ক্ষেত্রে সেটা ব্যবহার হয়। তো ওই রেভিনিউর ওই অপশানের ক্ষেত্রে ইয়েস, তারপর যে অপশানটা থাকবে নন রেভিনিউ, যেখানে আয়ের কোনো দরকার পড়ছে না, সেখানটা আমরা নো লিখব। তারপর প্রেস এন্টার কি, দেন অ্যাকসেপ্ট। নেক্সট স্লাইড আমরা যাই। চলো নেক্সট স্লাইড হচ্ছে সরি জাস্ট আ সেকেন্ড ফ্রেন্ড, এইটা হচ্ছে তোমার তো এই ডিসপ্লে দ্য সিঙ্গেল কস্ট ক্যাটেগরি কীভাবে করব দেখো। সিঙ্গেল ডিসপ্লে যখন করা হবে ডাবল ক্লিক ইনটু অ্যাকাউন্টস ইনফো, দেন তোমার কস্ট ক্যাটেগরি, দেন হচ্ছে তোমার ডিসপ্লে মেনু, মানে ডিসপ্লে থেকে, মানে যে আমি কস্ট ক্যাটেগরিটা তৈরি করলাম, আমি প্রত্যেকটা মানে এর ক্ষেত্রে বলেছি যে কি করে আমি তোমার করব, তোমার ডিসপ্লে দেখব, সেখান থেকে আমি ডিসপ্লেতে দেখতে পাবো যে কোনো, সে কস্ট ক্যাটেগরি হোক, কস্ট সেন্টার হোক, একটা লেজার তৈরি করে, একটা কোম্পানি তৈরি করে, আমরা ডিসপ্লে মেনুতে গিয়ে অল ডিটেলটা দেখতে পাবো। দেন হচ্ছে অল্টারিং মানে হচ্ছে যে সেখানে আমি কি করে ওই করব, অল্টারিংয়ে কি কস্ট ক্যাটেগরির এইগুলো সব চেঞ্জ করা যাবে, ঠিক আছে। কস্ট ক্যাটেগরিতে গিয়ে ওই কস্ট ক্যাটেগরি কী দরকার নেই, কী প্রয়োজন নেই, সেগুলো আমার চেঞ্জ করা যাবে। তারপর ধরো মনে হলো আমি কস্ট ক্যাটেগরি অপশানে ঢুকলাম যে আমার এখানে এই সেন্টারের দরকার নেই, যা আমার দরকার পড়বে না সেগুলো আমি ডিলিট করে দিতে পারি। আবার কস্ট ক্যাটেগরিটা আমি মনে করলাম যে আবার মনে পড়লো যে আমি ভুল করেছি, তখন আমি সেটাকে ডিলিট করে দিতে পারি। এক সেকেন্ড বন্ধুরা, তো এই হচ্ছে আজকের আমার ক্লাস ছিল কস্ট ক্যাটেগরি। তো
এটা ডিসপ্লের মধ্যে পড়ছে, ডাবল ক্লিক দ্য অ্যাকাউন্টস ইনফো, দেন হচ্ছে এটা অল্টারিং এই পোর্শনটা আসবে না, ডাবল ক্লিক ইনটু অ্যাকাউন্ট ইনফো, দেন হচ্ছে তোমার ক্লিক অ্যাট দ্য টাইটেল, এটা ডিসপ্লে 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 দ্য কস্ট ক্যাটেগরি। ঠিক আছে, ডিসপ্লে হবে এইভাবে। কিভাবে আমি ওটাকে দেখতে পারবো, কিভাবে আমি রান করাতে পারবো। আর ডিলিটিং তো বললাম। আর অল্টারিং হচ্ছে, অল্টারিং বলে একটা অপশান থাকে, তো ওখানে গিয়ে করা হবে কস্ট ক্যাটেগরির আন্ডারে, ওখানে গিয়ে একটা অল্টারিং অপশান পড়বে। তো আমরা এখানে কি করব, এখানটা আমরা অল্টারিংয়ের একটা অপশান দেখাবো। তো চলো দেখাই। এখানে লিখব অল্টারিং কস্ট ক্যাটেগরি। কি করে অল্টারিং করব দেখো। অল্টারিং আমরা করব হচ্ছে প্রথমে অল্টারিং ইন কস্ট ক্যাটেগরি, এটাকে আমরা মোটা অক্ষরে লিখব। কস্ট ক্যাটেগরি এন্টার মারি, ডাবল ক্লিক, এন্টার, ডাবল ক্লিক, অ্যাকাউন্টস ইনফো অপশন, নেক্সট হচ্ছে ডাবল ক্লিক অ্যাকাউন্টস ইনফো অপশন, কস্ট ক্যাটেগরি অপশন, সিলেক্ট কস্ট ক্যাটেগরি, অপশন সিলেক্ট, দেন হচ্ছে তোমার কস্ট ক্যাটেগরি অপশন সিলেক্ট, দেন অল্টার মেনু সিলেক্ট, অল্টার মেনু সিলেক্ট। নেক্সট হচ্ছে চেঞ্জ এনি ডেটা, চেঞ্জ এনি ডেটা। তো বোঝা গেল। তো এই হচ্ছে কস্ট ক্যাটেগরির অল্টারিং অপশন, ডাবল ক্লিক অ্যাকাউন্ট ইনফো কস্ট ক্যাটেগরি, দেন ডিসপ্লে, এটা হচ্ছে অল্টারিং কস্ট ক্যাটেগরি। ধরাও এই অপশানটাকে আমি অল্ট ধরে কন্ট্রোলে সিলেক্ট করলাম। এখানে তোমার এই জায়গাটা একটু চেঞ্জ করি, ফন্ট কালারগুলো আমি ব্ল্যাকই রাখছি, ঠিক আছে। সরি, সাইজটা একটু বাড়াই, সাইজটা 10.5 রাখি। খালি এই জায়গাটা আমাকে একটু বোল্ড করতে হবে, অল্টারিং যে কস্ট ক্যাটেগরিটা আমি দেখাচ্ছি। এই এলো কস্ট ক্যাটেগরি, এই অপশানটা এলো। এখান থেকে আমি এটাকে অল্টারিং অপশানটা এটাকে করি, এটার ফরম্যাটটা চেঞ্জ করি, ঠিক আছে।
তো বোঝা গেল এই হচ্ছে আমার বন্ধুরা আজকে ক্লাস। তোমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কস্ট ক্যাটেগরি নিয়ে বললাম কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, আর কস্ট ক্যাটেগরি কি, কোথা থেকে চেঞ্জ করতে পারবে, তো কোথা থেকে আর চেঞ্জ করতে পারবে, কোথা থেকে কস্ট ক্যাটেগরি ডেটা এন্ট্রি করতে পারবে, কোথা থেকে ডিলিট করতে পারবে, এগুলো আমি দেখালাম। দেখে নাও একবার তোমরা। ফার্স্ট হচ্ছে ডিসপ্লে, তো সরি আগের স্লাইডে যাই। দেখো প্রথম স্লাইডে আমার নাম রয়েছে, ক্লাসের নাম, তারপর হচ্ছে কস্ট ক্যাটেগরির তোমার হোয়াট ইজ কস্ট ক্যাটেগরি, দেন ডিসপ্লে কি করে ক্রিয়েট করব, সিঙ্গেল কস্ট ক্যাটেগরি, মাল্টিপলও আছে, এটাকে আবার দেখাবো পরের দিন। তারপর হচ্ছে ডিসপ্লে করব কি করে, তারপর অল্টারিং মানে চেঞ্জ করব কি করে, তারপর ডিলিট। ঠিক আছে, বুঝতে পারলে বন্ধুরা? তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা সবাই খুব। বাই বাই।